তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ধুরিদা জনাঃ। আজ আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে যে এক টুকরো পর্ব, এই ধ্যান আমরা বিশ্বজনীন যে ইউনিভার্সাল যে শক্তি, তা শ্রীরামকৃষ্ণের শক্তি সকল বিশ্বে, সকল জায়গায়, সকল দেশে শ্রীরামকৃষ্ণের যে ভাবধারা আজ রয়েছে, সেই ভাবধারায় আজকে শ্রীরামকৃষ্ণ বিষয় একটু প্রকাশ। ঠাকুর বলছেন, কি বলছেন ঠাকুর? যে আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া। তাহলে আমার জিনিস, আমার ঘর, আমার বাড়ি, আমার সবকিছু এক মায়া, এক অপূর্ব ধরনের মায়া। এই মায়ায় মানুষ জড়িয়ে আছে। এখন মহামায়ার কাছে যোগমায়া, এবং যোগমায়া কখনো কখনো আমাদের আকুলতার জন্যে, ব্যাকুলতার জন্যে মহামায়া যদি পথ ছেড়ে দেয়, তাহলে আমরা সেই মহামায়ার চরণে গিয়ে আশ্রয় নিতে পারব ধ্যান অনুভবের মধ্য দিয়ে। তাই বলছেন, আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। কি অপূর্ব সহজ সরলতার মধ্যে বলছেন, সকলকে ভালোবাসা, এইটাই হচ্ছে দয়া। সকলকে সমভাবাপন্ন ভাবে দেখা। একজন আপনার পাশে ধ্যান করতে বসেছে, সে ঠিক পারছে না, তাকে একটু বলে দেয়া, বাবা একটু স্থির হয়ে বসো, দেখো ধ্যান আপনা আপনি জমবে তোমারও শরীরে, আমার শরীরে দেখো কেমন ধ্যান জমছে। সে তোমাকে দেখে সে আরো আনন্দ পাবে, যে আমাকে বলে দিচ্ছে। এই যে ঠাকুর যেন যে ধ্যান করছে, তার জ্বালিত প্রদীপ থেকে যেন, যার জ্বালিত প্রদীপটা ঠিক জ্বলছে না, যেন সলতেটা উস্কে দিচ্ছেন, দিয়ে ওকেও সেই ধ্যান অনুভবে বসাচ্ছেন, এবং ধ্যান এসে আপনি জমছে। তাই বলছেন যে সবাইকে ভালোবাসার নাম দয়া। তাহলে সকলকে ভালোবাসতে হবে, সব প্রাণ মানুষ সকলকে ভালোবাসা। রামকৃষ্ণের সেই জবা গাছকে যদি একটু যত্ন করি, সেই জবা গাছ প্রাণ ভরে ফুল দেয়, সেও এক ভালোবাসা, সেও এক দয়া। তা এইখানে বলছেন যে মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ব্যাস এই মায়াতে বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়, আর দয়া থেকে ঈশ্বর লাভ হয়। সুখদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। তাহলে এই যে দয়া, এই দয়া, সেই সুখদেব, সেই নারদ এরা দয়া রেখেছিলেন। আমাদের ঠাকুরও এই দয়া করে আমাদের কৃপা দান করছেন সর্বদা। মায়ের কাছে, ভবতারিণীর কাছে দয়া চাইছে, মা তুই একে একটু দয়া কর, মা, মা তোর চরণে পড়ে আমি বলছি, একে একটু দয়া কর মা। তখন মা ঠাকুরের কথা শুনে তাকে একটু দয়া করল, এবং সে তার অশুভ অবস্থা থেকে মুক্তি পেল এই দয়া রূপে তিনি। ওই জন্য
শ্রীচণ্ডীতেও বলছেন, যা দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা। সেই যে দয়ারূপ, সেটাও একটা শক্তি, মহামায়া। এই দয়ারূপে ঠাকুর আমাদের কাছে আমাদের দয়া করবেন। যখন আমরা ধ্যানে বসবো, বসবার মন তৈরি করে দেবেন, শান্ত করে দেবেন, এবং আমাকে বসবার অনেকক্ষণ সময় করে দেবেন। কি দয়াময় তিনি! অথচ আমি তার কেবলমাত্র একটু ভক্ত, একটু সেবক, তাও ঠিক মতো হতে পারিনি, কিন্তু তিনি দয়া করে যাচ্ছেন, আমার বিপদ থেকে মুক্ত করে যাচ্ছেন, আমার অশুভকে দূর করে যাচ্ছেন। তাই আমরা যদি এইরকম ভাবে অল্প একটু ঠাকুরকে স্মরণ করতে পারি, হে প্রভু, হে দয়াময়, একটু দয়া করো, দয়া করো হে দীনবন্ধু। তাই আজ এইটুকু বলে ঠাকুরকে আভূমি লুণ্ঠিত প্রণাম দিয়ে এখানে রাখছি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদো পদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। আবার একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ঠাকুরের দয়া আপনি চাইলে দয়া অবশ্যই ঠাকুর করবে। আজ এইটুকু বলে এখানে রাখছি। নমস্কার।